আচ্ছা, ঠিক আছে। আমি আহ মোটামুটি সহজ যে অঙ্কগুলো আছে ওগুলো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো পরীক্ষায় আসতে পারে বা আসে, আজকে যতটুকু যাওয়া যায় চেষ্টা করব সবগুলো নিয়ম নিয়ে টাচ করে যাওয়ার জন্য। ঠিক আছে, চল শুরু করা যাক। আমার মনে হয় যারা মোটামুটি লাইভ ক্লাস করার মতো তারা জয়েন করে ফেলছে। এটা সম্ভবত আমাদের 9 নম্বর লেকচার, ক্যালকুলাসের। আচ্ছা, আজকে আমরা শুরু করবো প্রতিস্থাপন পদ্ধতির যে অঙ্কগুলো সেই কনসেপ্টের মাধ্যমে। তো গতদিন আমরা সিম্পল যে কিছু অঙ্ক দেখছিলাম, সেখান থেকে এই ধারণাটা আমাদের আসছে যে ইন্টিগ্রেশনে কিছু ম্যাথ আছে যে ম্যাথ গুলোতে সরাসরি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। অথবা যদি সরাসরি ফর্মুলা না থাকে, এক্স এর জায়গায় যদি অন্য কিছু দেওয়া থাকে সেটাকে যদি আমরা মনে মনে এক্স ধরে পুরো অংশটাকে মনে মনে এক্স ধরে নেই, তাহলে আমরা সূত্র ফেলতে পারি। তারপর যে অংশটাকে এক্স ধরা হয় সেটার অন্তরীকরণ দ্বারা ভাগ করে দিতে হয়। এই ধরনের কিছু নিয়ম ছিল, বেসিক ফান্ডামেন্টাল। ওই ম্যাথ গুলা সাধারণত পরীক্ষা আসার মতো না, এত বেশি সহজ ম্যাথ পরীক্ষা দিবে না। আচ্ছা, এরপর আহ কিছু ম্যাথ আছে যে ম্যাথ গুলা আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, যেমন ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - x² ডিএক্স। এটা আজকে আমাদের প্রথম ম্যাথ। আচ্ছা, এখন এই ম্যাথটাতে সরাসরি সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, বাট আমরা যদি এখানে ভেরিয়েবল ট্রান্সফরমেশন করি, প্রতিস্থাপন করি, একটা অংশকে অন্য একটা চলকের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এটা সরাসরি ফর্মুলার প্যাটার্নে চলে যাবে এবং 2-3 লাইনে অঙ্ক শেষ হয়ে যায়। তো এটা করার জন্য তাহলে আমরা কি করব? আমাদের একটা অংশকে জেড ধরে নিতে হবে। জেড মানে একটা চলক জাস্ট, অন্য কিছু আমরা ধরে নিতে পারি। যেহেতু ফাংশনকে আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি আর এখানে এক্স ব্যবহার হয়েছে, তাহলে এক্স ওয়াই ছাড়া যে কোনো কিছু আমরা এখানে ধরতে পারবো। বাট ফ্যাক্ট হচ্ছে, আমরা এখানে যে ধরে নিব এটা আন্দাজে ধরে নিলে তো হবে না। এই যে এখানে উপরে আছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, নিচে আছে রুট ওভার 1 - x², তাহলে কোন অংশটাকে আমরা রিপ্লেস করব? এই জায়গায় আমাদের কিছু টেকনিক, কিছু রুলস ফলো করতে হয়। একটা সহজ মেথড যেটা আহ বোঝার জন্য, সেটা হচ্ছে এখানে যে আমাদের একাধিক অংশগুলো আছে, মূল ফাংশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তার পাওয়ার আছে হলো সাইন ইনভার্স এক্স, আর এখানে ভাগাকার আছে রুট ওভার 1 - x²। আমাদের দেখতে হবে এই দুইটা অংশের মধ্যে কোন অংশটাকে অন্তরীকরণ করলে অপর অংশটা আমরা পাই। রুট ওভার 1 - x², এটার অন্তরীকরণ থেকে ডেফিনেটলি আমাদের সাইন ইনভার্স এক্স আসবে না। বাট আমরা যদি সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করি তাহলে কি আসবে? রুট অন্তরীকরণের ওভার ওয়ান। সূত্রগুলো একটু জানা থাকতে হবে। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণের ফর্মুলা কি, সূত্র কি? 1/√1 - x²। হ্যাঁ, গুড। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 1/√1 - x²। তাহলে আমরা যদি সাইন ইনভার্স এক্স কে জেড ধরে নেই, ডেফিনেটলি আমাদের এই যে 1/√1 - x² এটা আমরা পেয়ে যাচ্ছি, এবং সেটা আমরা কি করতে পারবো? রিপ্লেস করে দিতে হবে। তো এই জায়গায় আমাদের এটাকে ধরে নিতে হবে। তাহলে ধরার নিয়মটা কি? ধরার নিয়ম হচ্ছে যে অংশটাকে অন্তরীকরণ করে বাকি অংশটা আমরা পাবো, বা বাকি অংশের একটা বড় অংশে আমরা পেয়ে যাব, রিপ্লেস করতে পারবো, সেটাকে জেড ধরতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিব সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। আর যেটাকে আমরা জেড ধরবো এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/√1 - x², যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করেছি তার ক্ষুদ্র পরিবর্তন ডিএক্স ইকুয়ালস টু ডিজেড এর ক্ষুদ্র পরিবর্তন জেড এর। আচ্ছা, এই যে ভ্যালু গুলো আমরা করলাম, এটা এখন এখানে বসাই দিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর মান হচ্ছে জেড, তারপর 1/√1 - x² ডিএক্স, এটুকুর পরিবর্তন হচ্ছে ডিজেড।
তাহলে নিচে আমাদের আর কিছু থাকতেছে না। তাহলে ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার জেড ডিজেড ইকুয়ালস টু, এখন কিন্তু আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি। ই টু দি পাওয়ার জেড এর যোগজীকরণের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার জেড, যেহেতু অনির্দিষ্ট যৌগজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে প্লাস সি। ফাইনালি আমাদের আবার কি করতে হবে, এই যে জেড যেটা এটার ভ্যালুটা এখানে বসাই দিতে হবে। তাহলে সাইন ইনভার্স জেড, সরি, সাইন ইনভার্স এক্স প্লাস সি। অঙ্ক শেষ এখানে। বুঝা গেছে অঙ্কটা? স্যার এটা আবার একটু বলেন। ওকে, ফার্স্ট অফ অল এই অঙ্কটাতে আমাদের যোগজীকরণে সরাসরি আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, পারা যাচ্ছে না। যে সূত্রগুলো আপনারা পড়ছেন ওই সূত্রগুলোর মধ্যে এমন কোনো সূত্র নাই। যখন এরকম থাকে তখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যাই, অর্থাৎ এখানে ভেরিয়েবল যদি আমরা রিপ্লেস করি, যেমন এই যে 3 লাইনের মধ্যে অঙ্কটা আমাদের হয়ে গেছে। তো এই প্রতিস্থাপন পদ্ধতির উদ্দেশ্যই হলো এটা, যে অঙ্কটাকে সিম্পলিফাইড করা, একটা নর্মাল বা সিম্পলিফাইড একটা ফর্মে নিয়ে আসা। তো এখন এখানে বুঝার বিষয় যেটা, যে আমি যে প্রতিস্থাপন করব, কাকে প্রতিস্থাপন করব, এইটার একটা টেকনিক আপনাদের বলছি। এই টেকনিক দিয়ে মোটামুটি প্রতিস্থাপনের একটা বড় অংশই হয়ে যায়। সেটা হলো আপনাকে এখান থেকে চিন্তা করতে হবে যে আমি কোন অংশটাকে অন্তরীকরণ, যোগজীকরণ না, কোন অংশটাকে অন্তরীকরণ করলে সেই অন্তরীকরণের রেজাল্টে অপর অংশটা আমরা পাবো, এই প্রশ্নের মধ্যেই। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটার অন্তরীকরণের ফর্মুলা হচ্ছে 1/√1 - x², যেটা যেখানে অ্যাপ্লাই করছি। 1/√1 - x²। তাহলে দেখা যাচ্ছে আমরা যদি সাইন ইনভার্স এক্স কে জেড ধরি, তাহলে এই ই টু দি পাওয়ার সাইন এক্স, সাইন ইনভার্স এক্স, এইটুকু ছাড়া বাকি যা আছে সব আমরা পেয়ে যাচ্ছি 1/√1 - x², এই কারণে আমরা সাইন ইনভার্স এক্স কে জেড ধরবো। জেড ধরে এখানে অন্তরীকরণ করতে হয় নিয়ম অনুযায়ী, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এটা রেজাল্টটা বের করছি, বের করে আমরা রিপ্লেস করে দিছি। ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর মান বসাইছি জেড, আর 1/√1 - x² এটার পরিবর্তে বসছে ডিজেড। তাহলে এখন ইন্টিগ্রেশন করলে কি হবে, আমরা এখন ইন্টিগ্রেশনের ফর্মুলা ফেলবো নর্মাল, জেড কে চলক হিসেবে চিন্তা করে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার জেড এর ফর্মুলাও ই টু দি পাওয়ার জেড। তাহলে ওইখান থেকে আমাদের আসবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তো ফাইনালি আমরা যেহেতু এটা রিপ্লেস করছিলাম, জেড এর জায়গায় যেটা ধরছি আমরা ওটা বসাই দিতে হবে, দিলেই অঙ্কটা শেষ। এটা সবচেয়ে সহজ অঙ্ক আর কি। তো আমরা আজকে আর অনেক কমপ্লিকেটেড ম্যাথ করব ইনশাল্লাহ। এটার মধ্যে কার কোনো সমস্যা আছে? পরের অঙ্কে যাব, কথা বলতে হবে। জি স্যার, যান। আচ্ছা, জি আমাদের স্যার। অন্তরীকরণের ফর্মুলা গুলা টুকটাক দরকার হবে, হ্যাঁ, প্রতিস্থাপন পদ্ধতি বিশেষ করে। আচ্ছা, এই টাইপের একটা অঙ্ক আমি দেই করার জন্য। ইন্টিগ্রেশন ওভার x² tan ইনভার্স x³ ডিভাইডেড বাই 1 প্লাস x⁶ dx। এইখানে এই যে tan ইনভার্স x³ কে জেড ধরতে হবে, আর এটার অ্যান্সার হচ্ছে 1/6 tan ইনভার্স x³ তার স্কোয়ার প্লাস সি। এই নিয়মের তাহলে এই অঙ্কটা আপনারা করবেন। আচ্ছা, এরপরে চলে যাই আমরা আহ ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মুলা গুলা। এগুলা বইতে বিভিন্ন নিয়ম টিয়ম দিয়ে লিখে তারপরে করে দেয়, বাট এটা এমনিতেই হয়, এগুলো আসলে রুলস দরকার হয় না। 4x² প্লাস 25। আচ্ছা, এটাকে ফার্স্ট অফ অল আমাদের ফর্মুলার প্যাটার্নে আমরা এটাকে একটু সাজাবো। ফর্মুলার প্যাটার্নে বলতে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স ডিভাইডেড বাই, এখানে লেখা যায় 2x² প্লাস 5²।
আদর্শ যৌগের 6-7টা ফর্মুলা আছে। ফর্মুলা আপনাদের তো দেখার ছিল, বাড়ির কাজ ছিল, আশা করি দেখছেন। তো এখানে এরকম একটা ফর্মুলা ছিল না, ইন্টিগ্রেশন ওভার 1/a² প্লাস x² dx ইকুয়ালস টু, এটা যেন কি লেখা যায়? কি লেখা যায় এটা? 1/a tan inverse x by a plus c. হ্যাঁ, 1/a tan ইনভার্স x/a প্লাস c। আমি আবার বলে রাখি, ফর্মুলা যাদের ভালো মুখস্থ থাকবে তারাই ইন্টিগ্রেশনের ম্যাথ গুলা ভালো পারবেন। ম্যাথের লজিক খুবই কম, ফর্মুলার ব্যবহারই অলমোস্ট 90%। তাহলে এই ধরনের প্রায় 7টা ফর্মুলা আছে। ওই 7টা ফর্মুলার ব্যবহারের মধ্যে আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলা জাস্ট এইভাবে ফর্মুলার আকারে কনভার্ট করতে হবে, ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, জাস্ট সিম্পল কাজ। আহ তো এখানে আমাদের কি আছে? তাহলে এখানে আছে আমাদের ইন্টিগ্রেশন ওভার ডিএক্স ডিভাইডেড বাই, এটা হলো তাহলে আমাদের এ 5², তার মানে এর মান হচ্ছে 5। আর যেখানে এক্স থাকার কথা ছিল ওখানে আছে 2x। তাহলে এটাকে, এই 2x-টাকে আমরা এক্স ধরে নিব, যে আমার 2x-টাই আমার এক্স ধরে আমি ফর্মুলা ফেলবো। তাহলে ফর্মুলা হচ্ছে 1/a, এ মানে হচ্ছে এখানে 5 tan ইনভার্স x/a প্লাস c। অ্যাপ্লাই করলাম। এখানে একটা কিন্তু থেকে যায়। কিন্তুটা কি? যেটাকে আমি এক্স হিসাবে ধরে নিচ্ছি সেটা তো আসলে এক্স না, এটা তো 2x। তাহলে আমি কি করব? তাহলে যখন আমাদের এরকম থাকে তখন এই যে এক্স এর সহগ যেটা থাকবে ওইটা দ্বারা ভাগ করে দিতে হবে, এটা হলো একটা কথা। মানে অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে, যেটা এক্স ধরে নেওয়া হয়েছে শুধু ওই অংশটা, এই যে যেটা কালার করা হয়েছে শুধু এই অংশটার অন্তরীকরণ দ্বারা ভাগ করতে হবে। এটার অন্তরীকরণ 2x। এরকম অংশকে অন্তরীকরণ করলে এক্স এর সহগটাই শুধু থাকে। তাহলে 5 এর সাথে এই যে ইনটু 2, তাহলে ফাইনাল অ্যান্সারটা আমাদের আসবে ইকুয়ালস টু 1/10 tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 5 প্লাস c। শেষ। আমরা কি বুঝতে পারলাম? না স্যার, ওইখানে 5 আসলো কোথা থেকে? 5 আসছে এই যে ফর্মুলা থেকে, 1/a, এটা হলো সেই 5। এখানে এর মান হচ্ছে 5। মূল কথা হচ্ছে এই যে ফর্মুলার প্যাটার্নটা আমাদের সাজাইতে হবে। এখানে ফর্মুলা আছে হচ্ছে 1/a² প্লাস x², মানে একটা ধ্রুবকের স্কোয়ার থাকবে, একটা চলকের স্কোয়ার থাকবে যোগাকারে। এখানে ওটার সাথে মিলে গেছে। আমরা এই যে 5টা হলো আমাদের এ, মানে এটা আগে লেখা পরে লেখা যোগ থাকলে তো একই কথা। তাহলে এ এ হচ্ছে আমাদের 5² প্লাস এক্স হচ্ছে আমাদের 2x তার স্কোয়ার। তাহলে আমরা সূত্র যখন অ্যাপ্লাই করব কি লিখবো? 1/a tan ইনভার্স x/a। তাহলে 1/5 tan ইনভার্স x মানে হচ্ছে 2x ডিভাইডেড বাই 5 প্লাস c। প্রশ্ন হতে পারে যে এই 2টা কোথা থেকে আসলো, কারণ এটা ফর্মুলাতে ছিল না। 5টা ফর্মুলা অনুযায়ী আসছে, tan ইনভার্স ফর্মুলা অনুযায়ী লিখছি, 2x ফর্মুলা অনুযায়ী লেখা হয়েছে যেহেতু x/a, আর এ এই যে 5 এটা ফর্মুলা অনুযায়ী আসছে। বাট এই 2টা আসলো কেন? কারণ এটা আমাদের এক্স ছিল না। এই অঙ্কটা অন্যভাবে করা যায়, চাইলে আমরা ওটাকে এক্সটাকে মানে কমন নিয়ে আলাদা করে তারপরে করতে পারি। বাট এইভাবে মনে রাখলেও সহজেই হয়ে যায়, যে যখন আমরা কোনো কিছুকে এক্স হিসাবে বিবেচনা করব, যেমন এখানে 2x কে এক্স হিসাবে বিবেচনা করা হয়েছে, তখন সেই অংশটার পার্টিকুলার সেই অংশটার অন্তরীকরণ দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 2x এর অন্তরীকরণ তো হচ্ছে শুধু এক্স। এই জন্য আমরা যখন ওই যে 2 দ্বারাও ভাগ করে দিচ্ছি, 5 এর সাথে অতিরিক্ত 2টা লেখা হয়েছে গুণাকারে। পরের লাইনে গিয়ে 5 দুগুণে 10 tan ইনভার্স 2x/5 প্লাস c। এখনো বুঝেন না এরকম কাজ আছে কিনা? না বুঝলে বলতে হবে, কারণ আমরা ধীরে ধীরে কঠিন ম্যাথ গুলোর দিকে যাবো। তো এগুলো না বুঝে গেলে ওগুলো আরো কঠিন লাগবে। ঠিক আছে।
জি স্যার স্যার। এইখানে তো 1/a এর মান হচ্ছে 5, এখানে হ্যাঁ হ্যাঁ, এক্স এর মান বসাবো কেন আমরা কোনটা? অন্তরীকরণ করে? 1/5 যেটা প্রথমে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আসলে গত ক্লাসের পড়া। আমি বলতেছি, ইন্টিগ্রেশন ওভার এক্স কিউব ডিএক্স। বলেন এটা অ্যান্সার কি হবে? বলেন বলেন, বলতে হবে, বুঝতে হলে এটা বলতে হবে আর কি, স্যার গত তাহলে ক্লাসটা করা বুঝবেন। হয়নি। 3x² নাকি? এইটা না পারলে তাহলে আপনি ইন্টিগ্রেশনের কিছুই জানেন না, স্যার টু এক্স বি টু অনেস্ট। দি পাওয়ার 4/4। হ্যাঁ, x⁴/4, এটা যদি বলতে না পারেন তাহলে ইন্টিগ্রেশনের আপনি কিছুই জানেন না, কারণ দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলা, যে ইন্টিগ্রেশন শব্দটা জানে, মানে একটা অঙ্ক হলেও করছে, তার এই ফর্মুলাটা জানার কথা। এখন বাই এনি চান্স যে আপনার যে প্রশ্নটা, যে আমরা ওইটার অন্তর্গণ দ্বারা কেন ভাগ করব, তো ওইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একটা কি বলে, কনসেপ্ট বলা যেতে পারে, ফর্মুলেশন বলা যেতে পারে, সূত্র বলা যাবে না। এটাই যদি এরকম থাকে 2x+5 তার পাওয়ার 3 dx, তখন আমরা কি করব? তখন এই যে 2x+5, এই জায়গায় যদি x থাকতো তাহলে আমরা এরকম ভাবে অঙ্কটা করতাম যেটা এখানে আছে। এই 2x+5 কে তখন আমরা মনে মনে x ধরে নেই যে এটাই আমার এক্স ধরে আমরা এটার ফর্মুলা অ্যাপ্লাই করি, যে 2x+5 তার পাওয়ার হবে 4/4 + c, মানে n+1/n+1। তাহলে এখন কথা হলো, এটা তো এক্স ছিল না, আপনি এটাকে এক্স ধরে নিলেন, এক্স ধরে নিয়ে মানে ইন্টিগ্রেশন করলেন। তাহলে অ্যাকচুয়ালি যেহেতু এক্স না, অবশ্যই এটার ভ্যালু, মানে ভ্যালুয়েশনটা বা এটার ভ্যালুটা এক্স্যাক্টলি এটা আসবে না, অন্য কিছু আসার কথা বা কিছু হলেও পরিবর্তন হবে। তাহলে সেটা কি? তো ওই এক্সাক্ট জিনিসটা নিয়ে আসার জন্য তখন আমরা কি করি, আমরা যেহেতু 2x+5টা এক্স না, এটাকে এক্স ধরে আমি সূত্র ফেলছি, তখন এইটার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? এটা ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে শুধু 2x এর 2। অন্তরীকরণ 2 আর 5 তো হলো 0। তখন ওই 2 দ্বারা ভাগ করে দিতে হবে, 1/8 2x+5 তার পাওয়ার 4 + c। এখনো যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমি আরেকটু রিকল করি হচ্ছে ডিফারেন্সিয়েশনে, যেমন ddx অফ 2x+5 তার হোল কিউব, এটার ক্ষেত্রে আমরা কি করব? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 3 × 2x+5 তার পাওয়ার হচ্ছে 2, মানে n e⁻n−1 ইন্টু কি হবে, ইন্টু ইন্টু 2 হবে স্যার। 2 হবে। কেন এই 2টা কই থেকে আসলো? এই 2x থেকে আসলো, 2x এর প্লাস ডিফারেন্সিয়েশন 5 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 5 থেকে এক্স্যাক্টলি, কত zero? অন্তরীকরণে আমরা যখন একটা অংশকে এক্স ধরে নেই তখন তার অন্তরীকরণ দ্বারা গুণ করতে হয়। যোগজীকরণ হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এই জন্য যোগজীকরণে যখন আমরা ওইরকম একটা অংশকে এক্স ধরে নেই তখন তার অন্তরীকরণ দ্বারা ভাগ করতে হয়। এটা হচ্ছে সেই 2, এই যে এখানে যে 2, অন্তরীকরণের এখানে যে 2, এই 2টাই হচ্ছে এই যে এই 2। অন্তরীকরণে আমরা গুণ করি, যোগজীকরণে আমরা ভাগ করি, যেহেতু উল্টা বিপরীত প্রক্রিয়া। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যেটা যেটা এই এই অঙ্কের মাধ্যমে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই রকম স্ট্যান্ডার্ড ফর্মুলা আরো আছে। আরো কি কি আছে? যেমন ইন্টিগ্রেশন ওভার 1/√a² - x² সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স এর ফর্মুলা আছে। তারপরে শুধু √a² - একটা বড় ফর্মুলা, যেটা x × √a² - x² / 2 প্লাস a²/2 সাইন ইনভার্স x/a। মানে মূল কথা হচ্ছে এইরকম স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে 7টা। সেই 7টা ফর্মুলা থেকে এইরকম অঙ্ক থাকতে পারে, যে কোনো একটা ফর্মুলার ব্যবহার কিভাবে থাকবে, এটা সরাসরি আমাদের ফর্মুলার সাথে মিলে যাবে, প্যাটার্নটা মিলে যাবে, চেহারা দেখে আমরা বুঝবো যে এটা ওই ফর্মুলার। তারপর ওই ফর্মুলাটা শুধু অ্যাপ্লাই করতে হবে। আমরা মানে বুঝতে পারছি কিনা যে এই ধরনের অঙ্কগুলা কিভাবে আসতে পারে এবং পারবো কিনা আমরা বলি। জি স্যার, পারবো। ঠিক আছে। ইন্টিগ্রেশনটা আসলে অনেক বড়, এই জন্য আমি প্রত্যেকটা নিয়ম থেকে একটার বেশি যদি দেখাইতে চাই তাহলে শেষ করাটাই টাফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে যতটা পারবো দেখাবো ইনশাল্লাহ। 3 নাম্বারটাতে যাই, ইন্টিগ্রেশন ওভার x² dx ডিভাইডেড বাই x² - 4।
আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি থাকে যেখানে লব এবং হরের মধ্যে একটা ইমব্যালেন্স যদি থাকে, আমার মনে রুল গুলা লিখে দিলে ভালো হবে। রুল আকারে লিখে দেই। যদি কোনো ইন্টিগ্রালের লব ও হরের ঘাত সমান হয়, যেমনটা এখানে আছে, এই যে এক্স স্কোয়ার উপরেও নিচে এক্স স্কোয়ার, অথবা লবে বড় ঘাত থাকে, তাহলে ভাগ করার পর সমাকলন করতে হয়। আচ্ছা, এটা বইয়ের ভাষা, বইতে এইভাবে রুলটা লেখা আছে। বাট বইয়ের ভাষা থেকে এটা আমরা সরাসরি ম্যাথ থেকে যদি এক্সপ্লেন করি তাহলে বোঝাটা আরো বেশি সহজ হয়। তো এরকম যখন থাকবে তখন এটাকে আমরা চেষ্টা করব সিম্পলিফাই করার জন্য। কিভাবে? যে লবেও আমরা হরের মতো বানানোর চেষ্টা করব, একেবারে সেম টু সেম। তাহলে এটা কিভাবে বানানো যায়? উপরে আছে আমাদের এক্স স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর, তাহলে এখানে মাইনাস ফোর প্লাস ফোর দিলাম, দিলে নিচের সাথে আমি মিলাইতে পারছি এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিএক্স। এখন আমি এটাকে আলাদা করে ভাগ করতে পারবো বা আলাদা করে দিতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর, এটা ডিএক্স। ইন্টিগ্রেশন ওভার এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস ফোর কাটা যাবে, তাহলে থাকবে শুধু ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিএক্স। ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী আমাদের এখন এটাকে আলাদা করে দিতে হবে, দুটো অংশের সাথে আলাদা আলাদা ভাবে যোগজীকরণ হবে। তাহলে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার শুধু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওভার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিএক্স ইকুয়ালস টু ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস ফোর বাইরে দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন ওভার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটার আবার ফর্মুলা কি দেখি, কেউ বলতে পারেন কিনা, কারো মনে আছে? লনের ফর্মুলা 1/2 a ln x minus a by x plus a গুড। root হ্যাঁ, তারপর মাইনাস c। হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই, জাস্ট ওইটাই। দেখেন এই যে এই পর্যন্ত এসে এই পর্যন্ত আপনি অঙ্কের শুরুটা যেটা, এইটা টেকনিক। এই লাইন থেকে এই লাইনটা, এটা আমাদের টেকনিক যে আমাকে এখানে লব এবং হরকে সিমিলার বানানোর চেষ্টা করতে হবে। এই জন্য আমি এখানে মাইনাস ফোর নিলাম, প্লাস ফোর নিলাম, তারপর আলাদা করে দিলাম। এরপর তো কাটাকাটি গিয়ে এটা চলে আসলো অটোমেটিক্যালি। বাট এই লাইনের পরে এখানে আপনি একটা লাইনও আর আগাইতে পারবেন না যদি ফর্মুলাটা আপনার মুখস্থ না থাকে, মানে এরপরে তো আপনি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতেছেন, কোনো লজিক তো আর এখানে আমাদের কাজে লাগতেছে না। তাহলে সরাসরি সূত্র। তাহলে সূত্র অনুযায়ী আমাদের এখানে হবে ওয়ান বাই টু এ, ফোর আছে, তার সামনে ওয়ান বাই টু ইন্টু এর মান টু, লন, লনের ক্ষেত্রে সাধারণত মডুলাস থাকে লগের মানগুলা। তাহলে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস সি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এখানে ফোর আর নিচে দুই দুই চার কাটা যাবে, এক্স প্লাস লন এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস সি, শেষ। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি।
আচ্ছা, এরপর এটা ছিল আমাদের কয় নাম্বার? 3। তানহা লিখছেন স্যার আরেকবার বুঝাই দেন। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের মানে প্রত্যেকটাই এক একটা নিয়ম কভার করবে আসলে। এরপরে আমরা আরো কয়েকটা নিয়ম দেখবো, এরকম প্রতিস্থাপন বা ধরে নেয়ার যে নিয়মগুলো, 10-12টার মতো নিয়ম হয়তো আমাদের দেখা লাগতে পারে ওভারঅল, বা আরো কম। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে লব এবং হরের চলকের ঘাত একই, সেম। উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, এরকম যদি থাকে, উপরে এক্স কিউব, নিচে এক্স কিউব, উপরে এক্স টু দি পাওয়ার 4, নিচে এক্স টু দি পাওয়ার 4, অথবা উপরে বেশি, তখন আমরা যেটা করি, উপরে বেশিটা হয়তো আপনাদের ফেস করতে হবে না। তো তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই যে লবে যেটা আছে, লব এবং হর আমরা সেম বানানোর চেষ্টা করবো, একই রকম। তাহলে নিচে এখানে আমার আছে এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে আমার টার্গেট হচ্ছে আমি উপরেও এক্স স্কোয়ার মাইনাস 4 বানাবো। তাহলে উপরে যদি এক্স স্কোয়ার মাইনাস 4 বানাতে চাই, উপরে তো আমার শুধু এক্স স্কোয়ার ছিল, আমি এক্স স্কোয়ার মাইনাস 4 লিখতে পারবো, লেখাতে কোনো সমস্যা নাই। কিন্তু এমন ভাবে লিখতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয়, এই জন্য সাথে আমাকে +4 দিতে হয়েছে। আচ্ছা, এরপর এই অংশ আর এই অংশ যেহেতু সিমিলার, তাহলে এই দুইটাকে আলাদা করবো, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস এই যে আরেকটা যেটা থাকলো 4, এটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটা করতে পারি, যেমন এ প্লাস বি ডিভাইডেড বাই যদি সি হয়, তাহলে এটাকে লেখা যায় এ বাই সি প্লাস বি বাই সি। লবে একাধিক অংশ থাকলে আমরা হরকে দুইটা অংশের সাথে আলাদাভাবে দিতে পারি। আর এখানে এটা আমাদের সিলেক্টিভ, আমরা এটা ইচ্ছা করে নিচ্ছি যাতে উপরে নিচে ক্যান্সেল করা যায়। এরপর এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর কাটা গেছে, কাটা গেছে শুধু 1, আর আমাদের এখানে থাকলো 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল প্রপার্টি অনুযায়ী, বা কিছু যে বৈশিষ্ট্য আছে, ফান্ডামেন্টাল প্রপার্টি বলতে আসলে কিছু জেনারেল বৈশিষ্ট্য মেনে চলে, যে তার মধ্যে একটা হচ্ছে এরকম যে দুইটা অংশ যদি থাকে, 3টা 4টা 5টা 10টা, তাহলে প্রত্যেক অংশকে যোগজীকরণ আলাদা আলাদা ভাবে করতে হবে। তাহলে এখানে একটা অংশ হচ্ছে শুধু 1, আরেকটা অংশ হচ্ছে 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা 1 কে করবো, এই জন্য এই যে ইন্টিগ্রেশন আবার 1 আর লিখি নাই, কারণ 1 এর আসলে বাস্তবিক পক্ষে কোনো ক্ষমতা নাই, কোনো কিছু করার এখানে ভূমিকা রাখার কোনো সুযোগও নাই। তো 1 আর লেখা হয় নাই, তাহলে শুধু ডিএক্সটা আমাদের থাকলো প্লাস ইন্টিগ্রেশন আবার পরের অংশটা 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে ডিএক্স এর শুধু ডিএক্স এর যোগজীকরণ হচ্ছে এক্স, প্লাস কনস্ট্যান্ট ধ্রুবক, এটা বাইরে দিয়ে দিলাম। বুঝতে পারছি স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আর বলা দরকার নাই। তাহলে এরপরের অঙ্কে আমরা চলে আসি। এটার রুলটা একটু লিখে দেই, সিম্পল রুল, ইন্টারমিডিয়েট ছিল। যদি ইন্টিগ্রালের হরে বর্গমূল চিহ্নের ভেতরে ভেতরে ও বাইরে একঘাত রাশিমালা থাকে, তবে বর্গমূল চিহ্নের ভেতরের রাশিমালাকে, রাশিমালা বলতে যা থাকবে আর কি ভেতরে, জেড স্কোয়ার ধরতে হবে। এক্সাম্পল, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স ডিভাইডেড বাই x+1 রুট ওভার x+3। তাহলে আমরা একটু মিলাই নেই, এই যে রোডের ভেতরে আমাদের একঘাত এক্স এর পাওয়ার 1, রোডের বাইরে যেটা আছে এটাও আমাদের একঘাত এক্স এর পাওয়ার 1। তাহলে এইরকম যখন থাকবে, মান যেটাই থাকুক, আমাদের কাজ এই যে বলে দিচ্ছে, রোডের ভেতরে যেটা থাকবে ওটাকে জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিব যে, মনে করি
এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জেড স্কোয়ার। তাহলে আমাদের তো আবার মান রিপ্লেস করতে হবে বাইরে, এই যে এক্স এর মানটা রিপ্লেস করতে হবে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস থ্রি। সুতরাং ডিএক্স ইকুয়ালস টু, এই পাশে অন্তরীকরণ করলে কি হবে? টু জেড dz by dx. টু জেড ডিজেড, হ্যাঁ ডিএক্স আমরা তো এই পাশে লিখে ফেলছি, টু জেড ডিজেড। আচ্ছা, এটাকে আমরা একটা নোটেশন দিয়ে রাখি আই। তাহলে সুতরাং আই হচ্ছে এই পুরা ইন্টিগ্রেশন যে অংশটা করা হচ্ছে পুরোটা নাম দেওয়া হলো আর কি, এটা আর কিছু না। তাহলে এটা ইকুয়ালস টু, এখন আমরা মানগুলো বসাই দিব, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স এর পরিবর্তে টু জেড ডিজেড এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান কে আমরা সরাসরি রিপ্লেস করতে পারবো না, বাট উই ক্যান রিপ্লেস এক্স। এক্স এর মান হচ্ছে এখানে জেড স্কোয়ার মাইনাস থ্রি, তারপরে প্লাস ওয়ান। আর রোডের ভিতরে যেটা আছে পুরোটাকে ধরছি আমরা জেড স্কোয়ার। এরপরে রোডের ভেতর থেকে আমাদের একটা জেড আসবে, আর উপরের এই জেডটা ক্যান্সেল হয়ে যাবে। সো এখানে ইন্টিগ্রেশন ওভার টু জেড ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু জেড। এখানে ইন্টু চিহ্নটা আসলে প্রয়োজন নাই, জেড। উপরে জেড আর নিচে জেড কাটা কাটা গেলে ইন্টিগ্রেশন ওভার টু ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার টু হোল স্কোয়ার ইকুয়ালস টু, টুটা আমরা বাইরে দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন ওভার ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস রুট ওভার টু হোল স্কোয়ার ডিজেড। এখন এটা কি কোনো ফর্মুলার মতো মনে হচ্ছে? জি স্যার। আমরা এর আগে যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম এটার মতোই তো হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে চলকটা শুধু চেঞ্জ হয়েছে, এক্স এর জায়গায় আছে জেড, এর জায়গায় আছে রুট ওভার টু। তাহলে ওই সেম ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে টু তো আমাদের আছে বাইরে থাকবে, আর ওয়ান বাই টু এ, তাহলে টু ইন্টু রুট ওভার টু লন জেড মাইনাস রুট ওভার টু ডিভাইডেড বাই জেড প্লাস রুট ওভার টু প্লাস সি। টু টু কাটা, তাহলে ওয়ান বাই রুট ওভার টু। ফাইনালি আমাদের এবার কি করতে হয়, জেড এর মানটা বসাই দিতে হয়। তাহলে জেড এর মান আমরা এই যে ধরে নিচ্ছি জেড ইকুয়ালস টু, জেড কোথাও নাই, এই যে এই লাইন থেকে আমরা জেড এর মানটা পাবো। জেড এর মান কত হবে? জেড ইকুয়ালস টু কত হবে? x plus 3 root over. হ্যাঁ, রুট ওভার এক্স প্লাস থ্রি। তাহলে এই জেড এর জায়গায় ওইটা বসাই দিতে হবে, রুট ওভার এক্স প্লাস থ্রি মাইনাস রুট ওভার টু, রুট ওভার এক্স প্লাস থ্রি প্লাস রুট ওভার টু। শেষ। কি কঠিন লাগলো খুব? না স্যার। আচ্ছা, এরপরে তাহলে আমরা পরের অঙ্কে যাবো না, এটা আর বলতে হবে কারণ কেউ না বুঝতে থাকলে বলি। স্যার বুঝছি, পরের অঙ্কে যান। ওকে, আমরা তাহলে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে এখানে আমাদের যেটা ছিল যে রোডের বাইরেও এক ঘাত ভেতরে এক ঘাত। এখন বাই এনি চান্স যদি ভেতরে দ্বিঘাত থাকে তখন কি হবে, ওই জিনিসটা আমরা দেখবো। আরেকটা হচ্ছে বাইরে দ্বিঘাত থাকলে কি হবে ওই জিনিসটা আমরা দেখবো। সো আরো দুইটা রুল আমাদের আসবে, একটা হচ্ছে তো আর হচ্ছে ভেতরে দ্বিঘাত বাইরেও দ্বিঘাত। সো চারটা নিয়ম আসলে এই রিলেভেন্ট সিমিলার টাইপের হয়। একটা হচ্ছে বর্গমূলীয় রাশির, মানে রোডের ভেতরে এক ঘাত বাইরে এক ঘাত। আরেকটা হচ্ছে রোডের ভেতরে দ্বিঘাত বাইরে এক ঘাত। আরেকটা বাইরে দ্বিঘাত ভেতরে এক ঘাত। আরেকটা হচ্ছে ভেতরে দ্বিঘাত বাইরেও দ্বিঘাত। সো এই চার ধরনের ফরম্যাট
আমরা সাধারণত এই আকারে ফেস করে থাকি, এবং এই সবগুলোর ক্ষেত্রে পৃথক পৃথক ধরার নিয়ম আমাদের ফলো করতে হয়। সো কোশ্চেন নাম্বার 5, এইটা আমরা দেখবো হচ্ছে বাইরে এক ঘাত ভেতরে দ্বিঘাত। আমি শর্টলি লিখতেছি, আপনারা ওই সিমিলার ভাবে লিখবেন, এখানে যে ভাবে লেখা হয়েছে ওইভাবে লিখবেন। আমি শর্টলি লিখতেছি যে রোডের ভেতরে দ্বিঘাত বর্গমূল রাশি কিন্তু থাকবে হরে নিচে। আচ্ছা, লিখে দিন নাহলে আবার, তাহলে হরের রোডের ভেতরে দ্বিঘাত ও বাইরে এক ঘাত। এক ঘাত হলে বাইরের রাশিকে 1/z ধরতে হবে। আহ রুল কটা আগে একটু লিখে নেই। রোডের ভেতরে এক ঘাত ও বাইরে দ্বিঘাত হলে এক ঘাত রাশিকে জেড স্কোয়ার ধরতে হবে, প্রথমটার মতো আর কি। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে রোডের ভেতরে ও বাইরে দ্বিঘাত হলে x ইকুয়ালস টু 1/z ধরতে হবে। এই হচ্ছে কয়েকটা নিয়ম বা 4টা নিয়ম আর কি। আহ এইখান থেকে এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখতে চাই, ইন্টিগ্রেশন ওভার dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে যে বাইরে এক ঘাত রোডের ভেতরে দ্বিঘাত। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? ভেতরে দ্বিঘাত ও বাইরে এক ঘাত হলে কি করতে হবে এক ঘাত বলেন? রাশিকে জেড স্কয়ার ধরতে হবে। হ্যাঁ, তাহলে আমরা জেড স্কোয়ার ধরবো কাকে? আমরা জেড স্কোয়ার ধরবো 1 প্লাস এক্স কে। এই যে এটা 1 প্লাস এক্স, এটাকে আমাদের জেড স্কোয়ার ধরতে হবে। গুড। আচ্ছা, এরপর পরের এক্সাম্পলটা হতে পারে এরকম, ইন্টিগ্রেশন ওভার এক্স প্লাস 2 ডিভাইডেড বাই, আচ্ছা থাক, এটা পরীক্ষা আসার মতো না। dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে রোডের ভেতরেও দ্বিঘাত বাইরেও দ্বিঘাত, তাহলে এখানে আমাদের কি করতে হবে? কাকে জেড ধরতে হবে বা কি ধরবো? এক্স ইকুয়াল টু 1/z ধরতে হবে। হ্যাঁ, এই তো এই যে লেখা আছে স্ক্রিনেই আছে, তো দেখেও তো বলা উচিত। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমি করে দিচ্ছি, আর এর আগে যেটা প্রথমটা যেটা এটা আপনার নিজেরা ট্রাই করবেন।
তাহলে এইখানে আমাদের x ইকুয়ালস টু 1/z ধরতে হবে। এটা আসলে দুইটা লেয়ার হয়ে যায়, দুইটা ধাপে করতে হয়। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ যেটা ওটা করে নেই, যেখানে i ইকুয়ালস টু আমরা ধরে নিলাম, যেহেতু আমাদের রিকল করতে হবে, বারবার মান বসাইতে হবে, dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে মনে করি x ইকুয়ালস টু 1/z। সুতরাং আমাদের dx দরকার, এই যে dx এর মান বসাতে হবে, তাহলে dx ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার dz। এটা হলো z এর অন্তরীকরণ। আপনাদের ক্লাসে আছেন কতজন? ক্লাসে তো স্টুডেন্ট কমতে কমতে 14 জন 13 জন হয়ে গেছে। ম্যাক্সিমামই বা একটা বড় অংশই নামগুলা হলো পরিচিত, তার মানে নতুন কেউ ক্লাস করতেছে না। আচ্ছা, এরপর আমাদের এখানে মানগুলো বসাবো। ইন্টিগ্রেশন ওভার dx এর পরিবর্তে বসবে মাইনাস 1/z dz, 1 প্লাস x এর মান যদি 1/z বসাই তাহলে 1/z স্কোয়ার, রোড ওভার এখানে 1 মাইনাস x এর মান বসালে 1/z স্কোয়ার। ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে আমাদের কাজ একটাই, সেই কাজটা কি? লসাগু করবো স্যার। লসাগু করা। তাহলে এই যে রোডের বাইরে এখানে লসাগু হবে, জেড স্কোয়ার লসাগু করলে জেড স্কোয়ার প্লাস 1, আর রোডের ভিতরে এখানেও সেম জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এটা তো স্কোয়ার আছে এখানে, এই যে ডিএক্স এর মান। ওকে, এরপর ইন্টিগ্রেশন ওভার মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, এইখানে জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ইন্টু 1/z রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1। কি করলাম এই জায়গায়? এই জায়গায় এই যে রোডের ভেতরে যে জেড স্কোয়ারটা আছে এটাকে বাইরে বের করে দিছি। বাইরে বের করে দিলে এটা হচ্ছে 1/z, কারণ এই যে রুট এবং স্কোয়ার কাটা গেছে, আর এখানে আর বাকি যা ছিল ওইভাবে লিখছি। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারবো, এই যে 1/z স্কোয়ার আর এখানে 1/z স্কোয়ার, এই যে উপরে নিচে যে স্কোয়ার জেড স্কোয়ার কাটা যাবে, এটা আমরা কাটতে পারি না? জেড স্কোয়ার জেড স্কোয়ার। জি স্যার, কাটা যায়। আচ্ছা, আর এই যে 1/z এটা ভাগাকার আছে, এটা গুণন হয়ে উল্টে যাবে, তাহলে উপরে আমাদের যাবে জেড, আর এই 1/z স্কোয়ার জেড স্কোয়ার কাটা যাবে। সো ফ্রম হিয়ার উই ক্যান ক্যারি অন, এই যে মাইনাসটা সামনে দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন ওভার উপরে জেড ডিজেড, নিচে জেড স্কোয়ার প্লাস 1 ইন্টিগ্রেশন ওভার জেড স্কোয়ার মাইনাস 1। এখন আমাদের আবার কি হয়েছে, আমরা এক্স থেকে জেডে চলে গেছি, বাট এখন আমাদের এই জায়গায় সরাসরি কোনো ফর্মুলার আকার আসে নাই। এই জায়গায় এখন আমাদের আবার ধরে নিতে হবে। তো এখন এই যে রোডের ভেতরে যেটা আছে সেকেন্ড স্টেপে এসে এটাকে আমরা ইউ স্কোয়ার ধরবো। মনে করি জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু ইউ স্কোয়ার, তাহলে শুধু জেড স্কোয়ার ইকুয়ালস টু হবে 1 প্লাস ইউ স্কোয়ার, বা অন্তরীকরণ করলে 2z dz ইকুয়ালস টু 2u du, এই 1 তো 0, দুই পাশ থেকে 2 কাটা, তাহলে z dz ইকুয়ালস টু ইউ du। এটা দুইটা ধাপের ম্যাথ বলা যেতে পারে আর কি। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই দিই, মান বসাই দিলে z dz এর পরিবর্তে ইউ du ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1 জেড স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ার মাইনাস 1 আমরা ধরছি, তাহলে জেড স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু নাই, শুধু জেড স্কোয়ারের ভ্যালুটা বসাইতে হবে। জেড স্কোয়ারের ভ্যালু হবে ইউ স্কোয়ার প্লাস 1 প্লাস 1, একবারে 2 লিখে দেই, আর রুটের ভেতরে এখানে আমাদের হচ্ছে ইউ স্কোয়ার।
তাহলে আমরা জেড থেকে এখন আবার ইউতে চলে গেলাম। এখন হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার উপরে হচ্ছে ইউ ডি ইউ, নিচে ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ, উপরের ইউ নিচের ইউ কাটা, মাইনাস ইন্টিগ্রেশন ওভার 1 বাই ইউ স্কোয়ার প্লাস 2 কে লেখা যায় রুট ওভার 2 হোল স্কোয়ার ডিইউ। তাহলে এখন আমাদের আবার একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা কোন ফর্মুলা? লনের ফর্মুলা না টেনের ফর্মুলা? টেন এর মনে স্যার 10 এর মনে হচ্ছে। হ্যাঁ, টেনের ফর্মুলা। তাহলে মাইনাস তো আমাদের এমনি আছে, 1 বাই এ, 1 বাই এই যে রুট ওভার 2 টেন ইনভার্স এক্স বাই এ, এক্স তো এখানে না, এখানে হচ্ছে ইউ, তাহলে ইউ ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস সি। এখন মানগুলো আমাদের এক এক করে বসাই দিতে হবে। তাহলে মাইনাস 1 বাই রুট ওভার 2 টেন ইনভার্স ইউ এর ভ্যালু হচ্ছে যেটা আমরা ধরছি, এই যে ইউ স্কোয়ার ধরছি এটা, তাহলে রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস সি। বাট ফ্যাক্ট হচ্ছে জেড কেও তো ধরে নেওয়া হয়েছিল, তাহলে জেড এর মানটা আবার এখানে আমাদের বসাইতে হবে। এক্স ইকুয়ালস টু ছিল 1 বাই জেড, তাহলে জেড ইকুয়ালস টু হবে 1 বাই এক্স, মাইনাস 1 বাই রুট ওভার 2 টেন ইনভার্স 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপর রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস সি। তো এখানেও আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি, বাট এই জায়গাটা আরেকটু সিম্পলিফাই আসলে করা যায়। 1 বাই রুট ওভার 2 টেন ইনভার্স, এখানে লসাগু হবে এক্স স্কোয়ার, উপরে হবে তাহলে 1 মাইনাস এক্স, 1 মাইনাস, হ্যাঁ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপর রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস সি ইকুয়ালস টু মাইনাস 1 বাই রুট ওভার 2 টেন ইনভার্স root over 1 minus x square divided by root over 2x plus c। এই যে রুটের থেকে 1 বাই এক্স স্কোয়ার কে বের করছি 1 বাই এক্স, ওই এক্সটা নিচে চলে গেছে। আপনারা একটু দেখেন পুরো অঙ্কটা, একটু বড় অঙ্ক, দুইটা ধাপে করা হয়েছে। দেখে কোথাও কনফিউশন হলে বলেন, তারপরে পরের অঙ্কে যাচ্ছে। স্যার এগুলো ম্যাথ কত মার্কের জন্য আসে পরীক্ষাতে? এইগুলা এখন এই বছর তো আসলে কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। এই বছর আগে থেকে বলাটা একটু মুশকিল, তো নর্মালি 3 মার্কের এক্সপেক্ট করতে পারি আমরা, মানে 10 মার্কের যদি প্রশ্ন হয় 3 3 4 এরকম হইতে পারে। আচ্ছা, এটা হয়ে গেলে এরপর আমরা ইউভি ফর্মুলায় যাব। জি স্যার যান, যাইতে পারি। জি স্যার। ওকে, তাহলে এটা দেখছি আমরা কোশ্চেন নাম্বার 5। ইউভি ফর্মুলা, ইন্টিগ্রেশন ওভার ইউভি ডিএক্স ইকুয়ালস টু ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স তার ডিএক্স। এটা হচ্ছে আমাদের যোগজীকরণের রিভিউ ফর্মুলা। অন্তরীকরণের রিভিউ ফর্মুলাটা একেবারে সিম্পলিফাইড ছিল, সহজ ছিল। প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরজ। বা যোগজীকরণের ক্ষেত্রে এইখানে ফার্স্ট অফ অল আমাদের ফর্মুলার প্যাটার্নটা মনে রাখতে হবে, তারপর আমাদের আবার কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো এইটা আমাদের আবার জানতে হবে। তো এখানে যাকে আমরা প্রথম ফাংশন ধরবো ইউ আর যাকে দ্বিতীয় ফাংশন ধরবো ভি, ফর্মুলা হচ্ছে প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের যোগজীকরণ। এটা হলো প্রথম অংশ, এটা থেকে বাদ দিতে হবে, মানে মাইনাস প্রথম ফাংশনের অন্তরীকরণ আর দ্বিতীয় ফাংশনের যোগজীকরণের যে গুণফল পাওয়া যাবে সেই গুণফলের যোগজীকরণ।
তাহলে আমরা এই যে এখানে গুণফল বের করতেছি এই জায়গাটায়, এটা হচ্ছে অন্তরীকরণ, এটা হচ্ছে যোগজীকরণ। গুণ করলাম, যেটা গুণফল পেলাম এটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকলো। এই ডিএক্সটা হচ্ছে আমাদের এই এই যে ইন্টিগ্রাল সাইন, বড় ইন্টিগ্রাল সাইন এটার। তারপর আমরা তাকে আবার ইন্টিগ্রেশন করব। বুঝা গেছে ফর্মুলার প্যাটার্নটা? জি স্যার। আচ্ছা, ইন্টারমিডিয়েট বইয়ে 10.4, ইন্টারমিডিয়েট বইয়ে 10.4 ওই অধ্যায়টা শুধুমাত্র এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস বা ইউভি ফর্মুলার। ওইখানে 2-3টা টেকনিক লেখা আছে যে আমরা কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো। এটা আপনারা একটু দেখবেন, একটা শর্টকাট আছে, তারপরে একটু শর্টলি আমি বলে দেই। সেটা হচ্ছে LIATE। এটা হচ্ছে 5টা ফাংশনের নামের একটা ক্রম, প্রথম লেটার দিয়ে। যেমন ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, কোনগুলা ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এইগুলা। তারপর টি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলো, যেমন সাইন এক্স, তারপরে কজ এক্স, ট্যান এক্স, এই ধরনের যে ফাংশন গুলো আছে। তারপর এ হচ্ছে এলজাব্রিক ফাংশন, এলজাব্রিক বানানটা ভুল হতে পারে, এখানে স্পেলিং মিস্টেক হতে পারে। এলজাব্রিক ফাংশন কোনগুলো, যে কোনো এক্সপ্রেশন, গাণিতিক এক্সপ্রেশন, এক্স টু দি পাওয়ার 5, এক্স প্লাস 6, ইত্যাদি ইত্যাদি। আই হচ্ছে ইনভার্স, যেমন সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, ইত্যাদি ইত্যাদি। আর লাস্টেরটা যেটা এল হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন কোনগুলো, যেমন লন এক্স, তারপরে লগ এ ভিত্তিক এক্স, এরকম যেগুলো আছে। আচ্ছা, এটা আমাদের কি হেল্প করবে? আমাদের ইউভি ফর্মুলা মানে দুইটা ফাংশনের গুণফলের মানে যোগজীকরণ আমরা করব, তাহলে দুইটা ফাংশন থাকবে। আমাদের দেখতে হবে সেই দুইটা ফাংশন কারা। এই সিরিয়ালে যেটা আগে সেটাকে আমরা ইউ ধরবো। যেমন যদি আমাদের ফাংশনটা থাকে প্রথমে লন এক্স আর ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে লগারিদমিক ফাংশনকে আমরা ইউ ধরবো, এক্সপোনেনশিয়াল ফাংশনকে আমরা ভি ধরবো। লগারিদমিক আর অ্যারিথমেটিক ফাংশন যদি থাকে গুণাকারে, লগারিদমিক ফাংশনকে ইউ ধরবো, অ্যারিথমেটিক ফাংশনকে ভি ধরবো। তো এইটা হচ্ছে আমাদের একটা টেকনিক। আর এছাড়া অন্তরীকরণ যোগ্য যে ফাংশনটা থাকবে, যেটাকে সহজে অন্তরীকরণ করা যায় এবং শেষ হয়ে যাবে, সেটাকে ইউ ধরলেই আমরা সাধারণত অ্যাডভান্টেজ পাই। এটা মাথায় রেখেও আমরা অনেক সময় এই ধরনের কাজটা করতে পারি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। ইন্টিগ্রেশন ওভার এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা কাকে এক্স ধরবো। এখানে এক্স হচ্ছে আমাদের এলজেব্রিক ফাংশন, সাইন ইনভার্স এক্স ইনভার্স ফাংশন। এখন আপনারা আমাকে চিন্তা ভাবনা করে বলেন কাকে ইউ ধরতে হবে কাকে ভি ধরতে হবে। স্যার এক্স কে ইউ ধরবো আর সাইন ইনভার্স এক্স কে ভি ধরবো। হয় নাই, কেন মনে হলো এক্স ইউ ধরবো? লজিকটা কি, মানে একটা কারণে তো মনে হয়েছে। ভয়ের কারণ নাই, বলেন, আমি just জানতে চাচ্ছি যে কেন এই চিন্তাটা আসলো। আচ্ছা, আমি বলি। ফার্স্ট অফ অল এখানে এই যে ইনভার্স, এটা আগে আছে, এলজাব্রিক ফাংশন যেটা, এটা পরে আছে। যেহেতু ইনভার্সটা আগে আছে এই জন্য এটাকে ইউ ধরতে হবে, সাইন ইনভার্স। আর এক্স হচ্ছে এলজাব্রিক ফাংশন, এটা পরে আছে এই জন্য এটাকে ভি ধরতে হবে। 2 নাম্বার, এটা মনে নাই আমার, ভুলে গেছি আমরা, অথবা আমার কনফিউশন হচ্ছে যে আই আগে না আই পরে বা কি ছিল, ওয়ার্ডটা মনে নাই। তখন আমি কি করব? তা আমার ফর্মুলাতে আমি যোগজীকরণ কাকে করি, ভি কে করি। আর ইউ কে শুধু অন্তরীকরণ করি, ইউ কে আমরা এখানে ইন্টিগ্রেশন করি না, ডিফারেন্সিয়েশন করি।
ডিফারেন্সিয়েশন করে রেজাল্ট যেটা হয় সেটা আরেকটার সাথে গুণ হয়ে তারপর ইন্টিগ্রেশন হয়। তাহলে এখানে যে দুইটা ফাংশন আছে এই দুইটা ফাংশনের মধ্যে এক্স কে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, বাট সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনের সরাসরি কোনো ফর্মুলা নাই। তার মানে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করা যাবে সহজে। এই লজিক থেকেও আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের সাইন ইনভার্স এক্স কেই ইউ ধরতে হবে, আদারওয়াইজ আমরা ম্যাথটাকে আগাইতে পারবো না। আচ্ছা, এরপরে কাজ কি? যখন আমি নিশ্চিত হলাম যে আমি কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, তারপরে এই ফর্মুলার প্যাটার্নে সাজাইতে হবে। শুধু সাজায় লেখা, ফর্মুলা অ্যাপ্লাই করবো তো আমরা পরে, এটা কিন্তু একটা প্যাটার্ন বেস ফর্মুলা। মানে আমার দুইটা জিনিস আছে, দুইটা জিনিসকে আমি এইভাবে রাখবো। তাহলে প্রথমে ইউ, ইউ হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স কে লিখলাম, লিখে ইন্টিগ্রেশন ওভার ভি ডিএক্স, তাহলে এক্স ডিএক্স। তারপর মাইনাস একটা বড় ইন্টিগ্রাল সাইন, কারণ এটার ভিতরে দুটো জিনিস থাকবে। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, ইউ যাকে ধরছি তাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। ওকে, ভি যাকে ধরছি তাকে যোগজীকরণ করতে হবে ইনটু ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখান থেকে যে গুণফলটা পাবো তার ডিএক্স। এই লাইনটা আমরা বুঝতে পারলাম কিনা, এটাই মেইন। আর এখানে আমাদের শেখার বিষয় হলো এটা ফর্মুলার ব্যবহার। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা এটাকে মানে এটা থেকে ইসে যাব স্টেপ বাই স্টেপ, যেখানে যে অপারেটর আছে ওইখানে কাজটা করব শুধু। তাহলে প্রথম আছে সাইন ইনভার্স এক্স, এটার আগে আমাদের কোনো অপারেটর নাই, মানে এটার কোনো কাজ আমাকে করতে হবে না। তাহলে সাইন ইনভার্স এক্স থাকলো, এক্স ডিএক্স। তাহলে এক্স এর যোগজীকরণ ইনটু এক্স এর যোগজীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ইন্টিগ্রাল সাইন তার ভেতরে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমরা অন্তরীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, ইনটু এই যে ইন্টিগ্রেশন অফ কে এক্স, এক্স স্কোয়ার বাই 2 ইহার ডিএক্স। ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2, এটা আগে লিখলাম, সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার, এখন আমাদের এই যে যেটা হবে 1/2, এটা সামনে দিয়ে দিই 1/2, এখানে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ফার্স্ট অফ অল এখানে উপরে এবং নিচে, নিচে তো হলো √, দেওয়া আছে। আমরা যদি প্রতিস্থাপনের কথাগুলো চিন্তা করি তাহলে এরকম কোনো ফরম্যাট কিন্তু আমরা দেখি নাই, যে লবে দ্বিঘাত হরেও দ্বিঘাত রোডের ভেতরে, এরকম ছিল না। আমাদের যেটা ছিল যে দুইটাই হলো ভগ্নাংশের নিচে থাকবে, রোডের ভেতরে বাইরে, এরকম প্যাটার্ন ছিল। সো এখানে আমাদের প্রতিস্থাপনে সেই কনসেপ্টটা কাজে লাগছে না। তার আগে যে আমরা একটা কনসেপ্ট দেখলাম সেটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ওই যে উপরে নিচে আমরা সিমিলার করে নেয়ার চেষ্টা করি। তাহলে এখানে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপর √, তাহলে আমরা উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার বানাবো, এটা হলো আমাদের টার্গেট। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স, এখানে দিব আমরা প্লাস 1/2 ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। কি করলাম এখানে? এক নাম্বার এই মাইনাসটাকে প্লাস করছি, 2 নাম্বার এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার লিখছি, লিখে এই যে 1, এই 1টাকে মানে ব্যালেন্স করে দিছি -1 দিয়ে। তাহলে যখন এই +1 এর সাথে এই -1টা ক্যান্সেল হবে তখন এখানে থাকবে শুধু মাইনাস এক্স স্কোয়ার। এই মাইনাসটা সামনের এই প্লাসের সাথে গুণ হয়ে এই যে আমাদের আগের এই মাইনাসটা চলে আসবে, অর্থাৎ ওভারঅল মানের এখানে কোনো পরিবর্তন হয় নাই। এই লাইনটাকে আমরা বুঝতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা, এখন ওই যে ওই রকম ভাবে শুধু আগালে অঙ্কটা আমাদের হয়ে যাবে, অর্থাৎ লবকে আমরা আলাদা করে দিব, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। একবার আলাদাই করে দিই, মাইনাস এই হাফটা কিন্তু গুণাকার আছে পুরোটার সাথে, সো হাফ আসবে, ইন্টিগ্রেশন ওভার 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস
1/2, এখানে উপর নিচে কাটাকাটি যাবে, ইন্টিগ্রেশন ওভার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ, এটাতে হচ্ছে সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা, সাইন ইনভার্স এক্স, এখন তার ডিএক্স থাকবে না, প্লাস সি পরে আমরা একবার লিখে দিলেই হবে, ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস 1/2, এইটা এই যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা বড় ফর্মুলা, ফর্মুলা অনুযায়ী যেটা হবে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে যা আছে তাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস প্লাস 1/2a, সামনে একটা হাফ আছে, এই হাফটা তো এটার সাথে গুণ হবে, তাহলে গুণ হলে এটা হয়ে যাবে 1/4 সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে x/1 এক্স। এটুকু একটু কঠিন মনে হতে পারে, বাট এই অংশটা আমাদের একটা ফর্মুলা সরাসরি ব্যবহার, মাইনাস 1/2 সাইন ইনভার্স এক্স বাই সাইন ইনভার্স এক্স প্লাস সি, ফাইনালি লেখা যায় এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এখানে সাইন ইনভার্স এক্স যদি আমরা কমন নেই, কমন নিলে এই যে 1/4 মাইনাস 1/2, দুইটা একত্র করে দেওয়া যায় না, একত্র করে দিলে কি হবে 1/4 মাইনাস 1/2, এটার ক্যালকুলেশন থেকে কি আসে 4, 1 মাইনাস 2, তার আসে মাইনাস 1/4, তাহলে এই দুইটা মিলে, এইটা আর এটা, এই দুইটা মিলে আমাদের হবে মাইনাস 1/4 সাইন ইনভার্স এক্স প্লাস সি, শেষ। বুঝা গেল? জি স্যার। অনেক কঠিন লাগছে। হ্যাঁ হ্যাঁ, একটু কঠিন তো লাগবেই আসলে, এখন পর্যন্ত যতটুকু করানো হয়েছে এইটুকু ইন্টারমিডিয়েটে আমরা সাধারণত 4 দিন ক্লাস নিই, মানে 4টা ক্লাস, তো ধারাবাহিকভাবে আমরা আসলে লাগাই যাচ্ছি, এখন যত সময় যাবে তত কঠিনটা একটু বেশি লাগবে আর কি। নাকি আজকে এখানে শেষ করে দিব? কি করা যায় বলেন, আপনারা বলেন। স্যার আর একটা দুইটা অঙ্ক করান। হ্যাঁ, আমাদের আসলে ক্লাসও খুব মানে খুব বেশি সময় আমাদের নাই। ওকে, এটাতে কারো কোথাও কোনো কনফিউশন আছে? না স্যার, বুঝছি। নাই, ওকে। তাহলে আমাদের এটা ছিল ইবি ফর্মুলা। 7 নাম্বার আংশিক ভগ্নাংশটা আমার মনে হয় ওটা এমনিতে আপনারা পারবেন। আমরা কয়েকটা বিশেষ আকারের ইন্টিগ্রেশন যদি পাই, আকারগুলো হচ্ছে এরকম,
dx divided by a plus b cos x, a b এর মান 1 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, dx divided by a plus b sin x integration over dx divided by a plus a cos x plus b sin x plus c, মানে কোনো একটা মান যদি থাকে এত আকারে থাকলে, এই আকারগুলা যদি আমরা পাই, তখন কি করতে হবে আমাদের? সাইন এবং কজের ট্যানের ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। যেমন সাইন 2 ইন্টু এক্স বাই টু ইকুয়ালস টু, মানে সাইন এক্স কে এক্স বাই টু আকারে বানাইতে হবে, বানায় এখান থেকে ট্যানের যে ফর্মুলা 2 tan x বাই টু ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, আর cos cos যেটা থাকবে ওটাকে বানাইতে হবে cos 2 ইন্টু এক্স বাই টু, বানানোর পর cos 2 থিটার ট্যানের যে ফর্মুলা 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, এই ফর্মুলা বসাইতে হবে। বসানোর পরে আমরা প্রতিস্থাপন পদ্ধতি করতে পারবো, তারপরে অঙ্কটা ছোট হয়ে যায়। ইম্পর্টেন্ট একটা নিয়ম, এই নিয়ম থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে বা থাকার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এই নিয়মের একটা অঙ্ক দেখি, ইন্টিগ্রেশন ওভার, আমি শুধু সাইন বা শুধু কস দিয়ে দেখা যায় একটা 5 প্লাস 4 cos x। আচ্ছা, ফার্স্ট অফ অল এইটাকে আমরা কোনোভাবে রিপ্লেস করতে পারবো না। আমরা যদি প্রতিস্থাপনের কথা চিন্তা করি, তাহলে cos x এর আমরা যদি ধরে নিই যে cos x ইকুয়াল টু z ধরে নিলাম, তার অন্তরীকরণ করলে সাইন আসবে, সাইন তো প্রশ্নই নাই, তার মানে cos x ইকুয়ালস টু আমরা z ধরতে পারতেছি না। আবার 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এই ধরনের যে ফর্মুলা আছে, কোনো ফর্মুলার মধ্যেও এটাকে ফেলা যাচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশন যখন হবে এবং এই নির্দিষ্ট ফর্মেট সাইন কস যদি থাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে আমাকে ট্যান নিয়ে আসতে হবে, ট্যানের ফর্মুলায় চলে যেতে হবে। এই ফর্মুলায় চলে যাওয়ার জন্য আমার cos 2 থিটা দরকার। তাহলে আমি dx উপরে ঠিক রাখলাম, 5 প্লাস 4 cos 2 ইন্টু এক্স বাই টু। এরপর যথারীতি ট্যানের ফর্মুলাটা আসবে 5 প্লাস 4 ইন্টু cos 2 থিটা, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। এখন এটার সিম্পলিফিকেশনের কাজ করতে হবে, dx 5 প্লাস 4 মাইনাস 4 tan স্কোয়ার এক্স বাই টু, 4 দ্বারা গুণ করে দিচ্ছে উপরে দুইটা, আর নিচে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু। এখন আমরা কি করব, নিচে কি করা যায় বলুন তো দেখি? সিম্পল ক্যালকুলেশনে কি করা যাবে? ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে আমরা একটা কাজই করি, যে কোনো সিচুয়েশনে যে কোনো ম্যাথে লসাগু করি। এখানে আমাকে লসাগু করতে হবে 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, তাহলে যে 1 লসাগু যদি করি তাহলে একের সাথে 5 গুণে 5 প্লাস 5 tan স্কোয়ার এক্স বাই টু প্লাস বাকি যা আছে 4 মাইনাস 4 tan স্কোয়ার এক্স বাই টু। ভগ্নাংশের ভাগ থাকলে গুণন হয়ে উঠে যাবে, ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই টু, এটা উপরে চলে যাবে। নিচে আমার থাকবে হচ্ছে 5 আর 4 9 প্লাস 5টা থেকে একটা 4টা চলে যাবে, তাহলে থাকবে একটা tan স্কোয়ার এক্স বাই টু। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, উই হ্যাভ এ ফর্মুলা, কি সেটা? ওয়ান প্লাস tan স্কোয়ার থিটা
এটা পারি আমরা সবাই, বলতে পারতেছি না। 1 প্লাস tan স্কোয়ার থিটা হচ্ছে sec স্কোয়ার থিটা। sec স্কয়ার থিটা। হ্যাঁ, 9 প্লাস tan স্কোয়ার x/2 dx। তাহলে এখন যদি আমরা এই যে এখান থেকে tan x/2 এটাকে যদি আমরা z ধরে নেই, তাহলে এই যে tan tan থিটার অন্তরীকরণের ফর্মুলা হচ্ছে sec স্কোয়ার থিটা। তাহলে উপরে sec স্কোয়ার থিটা d থিটা বা sec স্কোয়ার x/2 dx এটা রিপ্লেস হয়ে যাবে, নিচে a স্কোয়ার প্লাস x স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো দ্যাট উইল গো টু tan ইনভার্স x। tan ইনভার্স এর ফর্মুলা অ্যাপ্লাই হবে তখন। তাহলে আমরা এখন ধরে নেই, মনে করি tan x/2 ইকুয়ালস টু z। তাহলে ফর্মুলা অনুযায়ী হবে sec স্কোয়ার x/2 dx, বাট এটা x ছিল না, তাহলে 1/2 দ্বারা গুণ করতে হবে, সামনে দিয়ে দিলাম এটা। তাহলে হাফ sec স্কোয়ার x/2 dx ইকুয়ালস টু dz। আমার দরকার হচ্ছে শুধু sec স্কোয়ার x/2 dx, তাহলে 2টা ওই পাশে চলে যাবে, 2 dz। এখন মান বসাই, ইন্টিগ্রেশন ওভার উপরে হচ্ছে 2 dz, নিচে 9, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো ফাইনালি এখানে ইজিলি আমরা লিখতে পারি 2 আমাদের ধ্রুবক, tan ইনভার্সের ফর্মুলা 1/a, tan ইনভার্স x/a প্লাস c। তাহলে আমরা পাচ্ছি যে 2/3 tan ইনভার্স z এর মান হচ্ছে tan x/2 ডিভাইডেড বাই 3, এটা এইভাবেই থাকবে, প্লাস c। এটা অ্যান্সার। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার মনে হয় যে মোটামুটি মোটামুটি যেগুলা দেখা দরকার একটা বড় অংশই দেখা ফেলছে। এর বাইরে টুকটাক থাকতে পারে যেটা আপনারা নিজেরা পড়াশোনা করতে গেলে বা নিজেরা সলভ করতে গেলে হয়তো কিছু বের হতে পারে, বাট অলমোস্ট যে নিয়মগুলা আমাদের সাধারণত ঘুরে ফিরে আসে ওগুলা দেখানো হয়ে গেছে। তাও মোটামুটি অনেকগুলাই আমরা দেখছি আজকে। শুরুর দিকে সিম্পল যে এইগুলা ছিল প্রতিস্থাপন, সেখান থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেকনিক, এরপর ইউভি ফর্মুলা, এবং ফাইনালি লাস্টে হচ্ছে cos 2a sin 2 এর যে tan এর ফর্মুলা, সেই ফর্মুলার ব্যবহার। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে যেগুলো আমরা শিখলাম এইগুলা নির্দিষ্ট যোগজের মাধ্যমে করতে হবে। আবার সেম অঙ্কগুলাই, একই অঙ্ক, অনির্দিষ্ট যোগজে যে অঙ্কটা আপনারা করতেছেন সেই অঙ্কটাই হয়তো দেখা যাবে নির্দিষ্ট যোগজে একটা সীমা দিয়ে তারপর অঙ্কটা দিবে কেমন এবং সেটা কিভাবে আসে আমি জাস্ট একটু বলে দেই। যেমন এই অঙ্কটাই আমাদের বলতে পারে যে ইন্টিগ্রেশন ওভার 0 থেকে π/2 dx ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos x। তখন আমরা কি করব? তখন ফার্স্ট অফ অল দুইটা কাজ। এক নাম্বার, এটাকে আমরা i দ্বারা প্রকাশ করে নিতে পারি, যে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার dx ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos x। প্রকাশ করে এটার এই যে যেভাবে আমরা করছি এইভাবে এটার অ্যান্সারটা বের করবো। কাজে এটার অ্যান্সার আমাদের কি আসছে? অ্যান্সার আসছে হচ্ছে এই যে 2/3 tan ইনভার্স tan x/2 ডিভাইডেড বাই 3 সাপোজ। তাহলে আহ এরপর আমরা এই যে এখানে যখন মানটা আবার বসাবো, এটাকে i1 ধরতে পারি, ইন্টিগ্রেশন ওভার i dx। তাহলে এটার মান আসবে আমাদের, আচ্ছা ইজি বিজি এগুলো দরকার নাই,
আমরা যদি এই অঙ্কটা 0 থেকে π/2 বলে থাকি, তাহলে আমরা এই যে একেবারে শেষ পর্যন্ত হুবহু সেম, কোনো চেঞ্জ নাই। লাস্টে গিয়ে এই যে ইন্টিগ্রেশন ওভার 2/3 tan ইনভার্স tan x/2 ডিভাইডেড বাই 3, 0 থেকে π/2। যখন আমার যোগজীকরণ করা শেষ, যোগজীকরণ করা শেষ হয়ে গেলে তখন তার যোগজীকরণ চিহ্ন থাকবে না, তখন এটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিতে হবে। ওই যে 0 থেকে π/2 যদি থাকে, 0 থেকে π যদি থাকে, 0 থেকে 1 কোন একটা মান যদি থাকে, তাহলে লোয়ার ভ্যালুটা হবে এখানে আর আপার ভ্যালুটা হবে এখানে। ইন্টিগ্রেশন শেষ, আপনারা টুকটাক এগুলো তো করছেন ইন্টারমিডিয়েটে। ইন্টিগ্রেশন শেষ, তাহলে আমরা এটা থার্ড ব্র্যাকেটে ইনক্লোজার করে দিব, লোয়ার ভ্যালু আপার ভ্যালু। এরপরে কাজ কি, এরপরে হচ্ছে এই আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালুটা বসাই দিতে হবে, আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু। তাহলে আমাদের এই যে 2/3 tan ইনভার্স tan, এখানে x এর জায়গায় বসবে π/2, তাহলে এটা হয়ে যাবে π/4 ডিভাইডেড বাই 3। আবার আপার ভ্যালু বসানো শেষ, তারপর মাইনাস 2/3 tan ইনভার্স tan, x এর মান 0 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 3। এইটুকু হচ্ছে আমার আপার ভ্যালু আর এইটুকু হচ্ছে আমার লোয়ার ভ্যালু। আপার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুটা বাদ দিতে হবে, এই কাজটুকুই আমরা অতিরিক্ত করতে হয়। এখান থেকে আমরা পার্টিকুলার একটা মান পেয়ে যাই। যেমন এখানে আসবে আমাদের 1 tan ইনভার্স 1, তাহলে মানে tan π/4 এর মান 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2/3 tan ইনভার্স 1/3 মাইনাস 2/3, এখান থেকে আসবে আমাদের 0 tan ইনভার্স 0। ক্যালকুলেটর চাপলে এখান থেকে একটা ভ্যালু আমাদের দিবে। তাহলে এই ধরনের যে অংশটা বা এই যে এখানে যেটুকু আমরা দেখলাম, এইটুকু হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট যোগজ করার পর যদি নির্দিষ্ট যোগজ থাকে তখন অতিরিক্ত আমাদের করতে হয়। তো একই সাথে আপনারা যে অঙ্কগুলো অনির্দিষ্ট যোগজে করবেন সেই অঙ্কগুলাই নির্দিষ্ট যোগজেও একটু দেখে নেবেন, একটু দেখবেন আর কি। তো এই ছিল আজকের ক্লাস, এই পর্যন্তই। দেখুন আজকের ওভারঅল ক্লাসের উপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো প্রশ্ন নাই?